দক্ষিণ চরিয়া, এই চরিয়া হাফিজিয়া মাদ্রাসা, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসা। আপনারা ভাগ্যবান যারা এই মাদ্রাসায় টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, খেদমত করেছেন। এই মাদ্রাসার একটা ইট দান করেছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, 10টা থেকে 10,000, 10 লাখ টাকা দিয়েছেন। আজকের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছেন। যখন ইতিহাস লিখবে দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে এই মাদ্রাসার প্রথম মাহফিলে আমি উপস্থিত ছিলাম, এরকম যখন ইতিহাস লিখবে তখন আপনি কিন্তু ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ সম্মানিত হওয়ার জন্য লাগবে কয়টা জিনিস? বলেন কয়টা? 1 নম্বর বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইলম, 3 নম্বর তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটা মানব দেহের 3টা অঙ্গ সবচেয়ে দামি। 1 মাশাআল্লাহ, 2 জবান, 3 কলব। এই ব্রেনটা কেমন? আজকে এই যে দারুল মুস্তাফা চরিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের ব্রেনে 30 পারা কোরআন ঢুকাবেন। অনেকে মনে করতে পারেন যে এই 30 পারা কোরআন কি ব্রেনে থাকবে কিনা। আপনি দেখেন ব্রেনটা কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের ব্রেনের ওজন 3 পাউন্ড, 1.5 কেজির মতো। কত কেজি? 1.5 কেজি ওজন। 1.5 কেজি ওজনের ব্রেন, মগজটা। সুবহানাল্লাহ বলে। আমরা যে মোবাইল গুলো ব্যবহার করি এগুলো 64 জিবি, 128 জিবি, 256 জিবি, না হয় 500 জিবি। কিন্তু আপনার এই ব্রেনটা, আমাদের এই হাফজখানা ছাত্রদের ব্রেনটা কেমন যে এত বড় কোরআন মাজিদ থাকতে পারবে? আহা, বিজ্ঞানীরা বলছেন এই ব্রেনের যে তারগুলো একটার সাথে আরেকটা লাগানো, এখানে 80 কোটি নিউরন আছে। নিউরন। আল্লাহু আকবার। 80 কোটি নিউরন দিয়ে গঠিত 25 লক্ষ জিবির এই ব্রেন। 100 না, 1000 না, 1 লাখ না, 25 লাখ জিবি আপনার ব্রেনের স্টোরেজ, খালি জায়গা। আপনার বুঝতে কষ্ট হতে পারে 25 লাখ জিবিটা কেমন। একটু খেয়াল করবেন, 25 লক্ষ জিবি ব্রেন কেমন। এই যে আমার কাছে কাগজটা দেখেন না, বলেন না, এর চেয়ে আর একটু বড় সাইজের সাদা কাগজ। এই চরিয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে যদি এটা স্তূপ দেন, এই কাগজটা স্তূপ দিতে 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 সূর্য পর্যন্ত নিয়ে যাবেন। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা। আল্লাহু আকবার বলেন। এই সূর্য পর্যন্ত কাগজের স্তূপ দিবেন, কত রিম কাগজ লাগবে চিন্তা করে দেখেন আপনি। এটা দেওয়ার পরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, ওইটার নাম বেটলজিয়াস তারকা, ওই পর্যন্ত নিয়ে যান কাগজের স্তূপ। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি স্টার, ওই পর্যন্ত কাগজ স্তূপ দেন। এরপর নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এরপরে আপনি নিয়ে যাবেন ব্ল্যাক হোল, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দার পরে আরশে আজিম পর্যন্ত কাগজগুলো স্তূপ দিয়ে নিয়ে যান। এই কাগজে লিখতে যত কলম লাগবে, যত কালি লাগবে, যত তথ্য লাগবে, উপাত্ত লাগবে, ডাটা লাগবে, এই পরিমাণ খালি জায়গা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। দেখতে মনে হয় ব্রেনটা 1.5 কেজি অল্প, কিন্তু কি পরিমাণ, 80 কোটি নিউরনের এই ব্রেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিন থেকে যারা আল্লাহর কোরআনকে মিটাই দিতে চায়, আপনারা বলুন তো আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনটা হেফাজত করব আমি আল্লাহ নিজেই। আচ্ছা বলেন তো, আল্লাহ হেফাজত করবেন মানে কি আল্লাহ নিজে আসবেন না আল্লাহর বাহিনী আছে? কি বলেন, আল্লাহর বাহিনী আছে না? যদি
আমার দেশের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বলে যে দেশটা এখন আমার হাতে, আমি এটাকে আপনাদের সেফটি এন্ড সিকিউরিটি নিরাপত্তা দিব। এটা কি ডক্টর ইউনূস লাঠি নিয়ে নামবে, বন্দুক নিয়ে নামবে, নাকি ওনার বাহিনী আছে? ওনার বাহিনী কি কি? সেনাবাহিনী বলেন না, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, কি বলেন, এগুলো আছে না? এবং এদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় না? এদের প্রতি একটা স্পেশাল সরকারের নজর আছে না? আপনারা বলেন, একটা দেশ রক্ষার জন্য যদি এত বাহিনী থাকে, এদের জন্য স্পেশাল নজর থাকে, তা আমার আল্লাহ যে কোরআন মাজিদটা নাজিল করেছেন, কোরআনটাকে যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহর কি কোনো বাহিনী নাই? কি বলেন আপনারা, আল্লাহর বাহিনী নাই? আল্লাহর বাহিনী কারা? মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনের অক্ষরগুলো হেফাজত করে, অক্ষর যারা হেফাজত করে, এদেরকে বলা হয় কারি সাহেব। কি বলে? কারি সাহেব। আপনি র অক্ষরটা এটা চিকন করে পড়বেন নাকি মোটা করে পড়বেন? বারিক পড়বেন নাকি পোর পড়বেন? সিনটা এটা কেমনে উচ্চারণ করবেন? সিন, শিন, সাদ। এটা কি আপনি ওয়ালা দলিন পড়বেন না ওয়ালা জালিন পড়বেন? এই যে উচ্চারণ, এই উচ্চারণগুলো ঠিক করে কারা? কারি সাহেব বলেন না, কারা কারা? আল্লাহর কোরআনের অক্ষরগুলোর উচ্চারণটা কে করবে? এটা ঠিক করবে, বিশুদ্ধ উচ্চারণ পারবে কারা? কারি সাহেবরা। মনে রাখবেন, এরা, এই কারি সাহেবরা, এরা আল্লাহর একটা বাহিনী। সুবহানাল্লাহ বলেন। যারা এই পৃথিবীতে কারি সাহেব, তারা আল্লাহর এক বাহিনী। আরেক দল বাহিনী আছে যারা আল্লাহর কোরআনের শব্দগুলো, আয়াতগুলো হেফাজত করে, মুখস্থ করে, সিনায় রাখে। এই যে আপনারা একটা ব্যবস্থা করলেন দারুল মুস্তাফা চরিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য, এইখানে একটা ছাত্র আল্লাহর কোরআনটাকে মুখস্থ করবে, আয়াতগুলো মুখস্থ করবে, আয়াতগুলো মুখস্থ করে 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 সিনায় জমা করে রাখবে। এই যে সিনাটায় জমা করে রাখলো, মাথায় জমা করে রাখলো, ব্রেনে জমা করে রাখলো, সিনায় জমা করে রাখলো। বলেন, এই হাফেজি মাদ্রাসার ছাত্ররা এরা আল্লাহর বাহিনী না? বলেন না, এরা আল্লাহর বাহিনী না? এরা কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করে রাখতেছে। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআনটাকে মিটাই দিতে চায়, পারবে? কোরআনে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে, আল্লাহর কোরআনকে কখনো মিটাতে পারবে না। বরং আমেরিকা, জাপান, জার্মান, লন্ডনে, ইউরোপ কান্ট্রিগুলোতে এমন কোন দিন নাই, এমন কোন জুমার দিন নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, রামায়ণ ছেড়ে দিচ্ছে, শ্রীমত ভগবান গীতা ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনকে কি মিটানো সম্ভব? আগুনে ফু দিলে যেমন আগুন আরো বেড়ে যায়, চেতে উঠে, আল্লাহর কোরআনকে যারা মিটাই দিতে চায়, আল্লাহর কোরআনকে মিটাতে তো পারবে না, বরং আল্লাহর কোরআনকে মিটাতে এসে কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা, কত লক্ষ? 70 লক্ষ হিন্দুদের দেবতা, ওরা তাকে ভগবান হিসেবে মানে। ডক্টর শিব শক্তি, কি নাম? ফ্যাক্টেটিভ ডকুমেন্ট অফ ইসলামের মধ্যে লেখা ডক্টর শিব শক্তি। 70 লক্ষ হিন্দুরা যাকে দেবতার মতো মনে করি, ভগবানের মতো মনে করি, সেই ডক্টর শিব শক্তি উনি বলেন, আমি প্রথমে গেলাম লন্ডনে। কোথায়? লন্ডনে গিয়ে আমার হাতে একটা বাইবেল দিয়ে দিল। আমি বাইবেলটা পড়লাম, 4-5 পৃষ্ঠা পড়ে রেখে দিলাম দাগ দিয়ে। উনি বলেন, আমি চলে গেলাম ইটালিতে। ইটালি যাওয়ার পরে দেখলাম আমাকে আরেকটা বাইবেলের কপি দেওয়া হলো। আমি বাইবেলের কপিটা পড়লাম, দেখলাম লন্ডনের বাইবেলের সাথে ইটালির বাইবেলের কোনো মিল নেই। আমি চলে গেলাম আমেরিকা গিয়ে আমাকে আরেকটি বাইবেলের কপি দেওয়া হলো। আমি যখন বাইবেলের কপি পড়লাম, দেখলাম ওই 2 বাইবেলের সাথে এই বাইবেলের কোনো মিল নাই।
আমি চিন্তা করে দেখলাম, হাই হাই, তাহলে লন্ডনের বাইবেল একরকম, ইটালির বাইবেল একরকম, আমেরিকার বাইবেল আরেক রকম। উনি চিন্তা করলেন, তাহলে মনে হয় মুসলমানের কোরআনটাও কি এরকম ভেজাল আছে কিনা। প্রথমে সে টার্গেট করলো ছোট্ট একটা শিশুকে, মুসলমানের কোরআনের ছোট্ট একটা শিশুকে একটা কোরআনের কয়েক জায়গায় এক খ্রিস্টানের সহযোগিতা নিয়ে কোরআন মাজিদের কয়েক জায়গায় পরিবর্তন করে দিল। বায়ের নক্তা আছে না, বায়ের নক্তা উপরে না নিচে, নিচে, আর তায়ের নক্তা, উনি ওই বার জায়গায় তা, তায়ের জায়গায় বা, এরকম ৮-৯টা জায়গায় চেঞ্জ করে দিল। ৮-৯ জায়গায় চেঞ্জ করে দিয়ে ওকে প্রাথমিক পর্যায়ে 4টা কোরআন মাজিদ দিয়েছে। আর ওই বাইবেল গুলো যে পরিবর্তন ওগুলো দিয়েছে, দেখো তো তুমি বাজারে বিক্রি করো তো, সব বাইবেল বিক্রি করছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেগুলো পরিবর্তন করে দিয়েছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু মুসলমানের একটা কোরআনের কপিও বিক্রি করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। একটা ছেলেকে একটা কোরআন দিয়েছিল, ও 6 ঘন্টা পরে কোরআনের কপিটা ফেরত দিল। ওর অ্যাড্রেসে পাঠিয়ে দিল যে আপনার এই কোরআনের কপি নিয়ে নেন। বলে এটা আমার কোরআন নয়। বলে কেন? বলে আমি কোরআন পড়ে দেখেছি, আমার কোরআনের বায়ের নক্তা তুমি উপরের থেকে নিচে দিয়েছো, নিচের নক্তা উপরে, উপরের নক্তা নিচে দিয়েছো, যেখানে অপরিবর্তন, যেখানে পরিবর্তন হয় এই কোরআন আমার হতে পারে না। আল্লাহু আকবার। বলে তুমি কেমনে বুঝলা? বলে আমি হাফেজে কোরআন। বলে তুমি এত শর্ট টাইমে 7 বছর 8 বছর বয়সে তুমি হাফেজ হয়ে গেছো। ইমাম বুখারী দেখেন না 5.5 বছর 6 বছরে হাফেজ। আল্লাহু আকবার বলেন। উনি যখন মক্তবে পড়েন তখন 72,000 হাদিস মক্তবে থাকতে উনি মুখস্থ করেছিলেন। ওনার বয়স যখন 8 বছর, তখন রাতের বেলা স্বপ্ন দেখেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীর গায়ের উপর একটা পাখা দিয়ে তিনি বাতাস করতেছেন, নবীর দেহ মোবারক থেকে মাছিগুলো তাড়াই দিচ্ছেন। আল্লাহু আকবার। তিনি রাতের বেলায় স্বপ্ন দেখেন। পরের দিন সকালে ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে গিয়ে বললেন, ওস্তাদ জি, আমি রাতের বেলায় আমার নবীর স্বপ্নে দেখেছি, আমি কি সত্য দেখলাম নাকি মিথ্যা দেখলাম? বলে শোনো, নবীকে যারা স্বপ্ন দেখে এরা কোনোদিন মিথ্যা দেখে না। তবে তোমার স্বপ্নের যে ব্যাখ্যাটা, তুমি যে মাছি তারাই দিচ্ছ, শুনে রাখো, আমার নবীর গায়ে কখনো মশা মাছি বসে না। আল্লাহু আকবার। নবীর গায়ে কখনো মশা মাছি বসে না। আমার রাসূলের হাত এত মোলায়েম ছিল, তুলার চেয়েও, ফোমের চেয়েও, তুলার চেয়েও নরম আমার নবীজির দস্ত মোবারক। একবার যদি কেউ মুসাফা করতো 40 দিন পর্যন্ত ঘ্রাণ থাকতো হাতে। আমার রাসূল যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় কোনো জিপিআরএস লাগতো না, গোলাপের ঘ্রাণ পাওয়া যেত। নবী যখন একটু নখ কাটতেন, আঙ্গুলের নখগুলো কাটতেন, এই নখ মোবারক গুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাকতেন, হুজুর আপনার নখ মোবারক একটু দেন, এটা আমার ইন্তেকালের সময় আমার কাফনের কাপড় একটু দিয়ে দিব। আল্লাহর হাবিবের চুল মোবারক যখন কাটতেন, তখন এই চুলগুলো নেওয়ার জন্য পাগল পারা। মনে করতো একটা চুল মোবারক থাকা তাদের কাছে গোটা জীবনের চেয়েও সেরা, শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবীর হুজুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। মা তানাক্কামা নুখামাতান, আমার নবীর নাকের শ্লেষ্মা, সর্দিগুলো, এইগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। এগুলো নিয়ে হাতের মধ্যে ডোলা দিয়ে চেহারার মধ্যে মেখে নিতেন। নবীজি বলেন, কেন করছো এটা? সাহাবায়ে কেরাম বলেন, কসম আল্লাহর, আমাদের বিশ্বাস আপনার থুতু মোবারক, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো যদি চেহারায় মাখতে পারি, এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বারাকাতপূর্ণ আমার নবীর জীবন, কত না উঁচা থা না নিচা থা, বলকে বাইনা বাইনা থা। আমার নবী লম্বাও ছিল না বেশি, আবার নিচুও ছিল না বেশি, নবীজি মধ্যম গড়নের ছিলেন। চুলগুলো একেবারে কোকড়াও ছিল না, আবার আমার রাসূলের চুল মোবারক এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ডও ছিল না।
নবীজির চুলগুলো দাড়িগুলো ছিল মসৃণ, ঠোঁটগুলো দেখতে লাল লাল ভাব, আল্লাহু আকবার, চোখগুলো ছিল সুন্দর ডাগর ডাগর। সাহাবায়ে কেরাম বলেন, একবার আমরা আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আমাদের কাছে মনে হচ্ছে চাঁদে একটু স্পট আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো স্পট নাই। কেমন নবী! সেই নবী একদিন, সেই রসুল একদিন তিনি মিম্বারে উঠলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ, আমার কাছে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তিনি সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে তেলাওয়াত করছেন। হযরত আব্দুল্লাহ মাসউদ বললেন, হুজুর, আপনার তেলাওয়াত শুনতে মন চাই? বলে, হ্যাঁ। বলে, হুজুর, আপনার উপরেই তো কোরআন নাজিল হয়, আপনার আবার তেলাওয়াত শোনার লাগে? বলে, আমার শুনতে মন চায়, তুমি তেলাওয়াত করো। তিলাওয়াত করলেন। নবীজি শুনতে শুনতে কাঁদলেন, একবার উচ্চারণও করলেন। নবীজি বারবার বলছেন, আর একটু তেলাওয়াত করো, আর একটু তেলাওয়াত করো। নবীজি তিলাওয়াত শোনাটাকে পছন্দ করতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজেও তেলাওয়াত করতেন, নবীজি তেলাওয়াত করাকে পছন্দ করতেন। আল্লাহ নবী যখন কোনো যুদ্ধের বা কোনো একটা জায়গায় সারিয়া পাঠাতেন, কোনো বাহিনী পাঠাতেন, তখন বাহিনীদের মধ্যে ওদের হাজিরা নিতেন। হাজিরা নিয়ে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে আমি যে নেতা বানাবো, তোমাদের মধ্যে কেউ হাফেজে কোরআন আছে নাকি? যদি হাফেজে কোরআন পাওয়া যেত, হাফেজে কোরআন পাওয়া গেলে তাকে নেতা বানায় দিতেন। যদি হাফেজে কোরআন পাওয়া না যেত, রাসূল জিজ্ঞেস করতেন, হাল ফিকুম, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যে সূরাতুল বাকারা তার মুখস্থ আছে? আল্লাহু আকবার। দেখেন কোরআনের প্রতি কি ইজ্জত, কোরআনের প্রতি কি সম্মান। আল্লাহ নবী কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করত, নবীজি তাকে মাথায় পাগড়ি পরাইয়া বলতেন, তোমার সিনায় কোরআন আছে, তোমার এই যে সিনায় কোরআন, কোরআন যার সিনায় থাকে তার রক্ত মাংসে কোরআনের নূর আল্লাহ পৌঁছায় দেন। কত ভাগ্যবান আপনারা। এইখানে একটা হেফজ মাদ্রাসা হচ্ছে, দল মত নির্বিশেষে, কে কোন দলের কে কোন মতের এগুলো না তাকাইয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই মাদ্রাসাটা পুরো এলাকার সম্মান বহন করবে। কথা বলেন, পুরো মাদ্রাসাটার সম্মান গ্রহণ করবে। আপনি চিন্তা করতে পারেন, আজকে আমাদের বিষয় আছে মাযহাব নিয়ে আমরা কথা বলবো। আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, যিনি ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি রমজান মাসে ৬২ খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। কয় খতম? ৬২ খতম কোরআন তেলাওয়াত করতেন শুধু রমজান কারিমে। সুবহানাল্লাহ বলেন। এক খতম রাতে, আর এক খতম দিনে, আর 30 দিনের 30 গুণে 60 খতম। আর লাইলাতুল কদরের রাতে 26 তারিখ দিবাগত রাতে উনার মতো ওই লাইলাতুল কদর শব্দটা 3 বার উল্লেখ আছে। 3 নং 27, 27 এর রাত কদর, উনি এটা ব্যাখ্যা করেছেন। এই 27 এর রাতে তিনি আরো 2 খতম বেশি পড়তেন। মোট 62 খতম আল্লাহর কোরআন তেলাওয়াত। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর কোরআন থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন। 90,000 ছাত্র, 4,500 শিক্ষক থেকে জ্ঞান লাভ করেছেন। ইমামুল আজম আবু হানিফা 14 জন সাহাবীকে দেখেছেন। এ বাবা, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। যার 83,000 মাসআলা লিখেছেন, যার ফতোয়া বোর্ডে। কোরআনটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে 204 বার খতম করেছেন। কতবার? 204 বার খতম করছে একটা মাসআলা বের করার জন্য। আমাদের কি এরকম ধৈর্য কুলাইতো? বলেন, আমাদের ধৈর্য কুলাইতো? এই জন্য আমি বলছি, দেখেন আমি আজকে কেন এই ব্রেনের কথাটা নিয়ে আসতেছি। দেখেন ব্রেনটা কত দামি জিনিস। একটা হলো ব্রেন, আরেকটা কল্প। এই ব্রেন 80 কোটি নিউরনে গঠিত, 25 লক্ষ জিবি ব্রেন। এখানে জ্ঞান তৈরির কারখানা। ভাটার মধ্যে তৈরি হয় কি? ইট। এখানে তৈরি হয় জ্ঞান, আর ভাটায় তৈরি হয় ইট। ইট 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 নানি বাট্টা নানি ভাটা ইট বানায়। ইট ভাটা বাট্টা বাট্টা জিও।
মানে হ্যাঁ ঠিক আছে, উনি সাপোর্ট করছে। বিস্কুট ফ্যাক্টরিতে তৈরি হয় কি? বিস্কুট না, নেই বাটার বিস্কুট, রুটি তৈরি হয় না? এখানে তৈরি হয় জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। এটা জ্ঞান তৈরির কারখানা। বলেন এটা কি তৈরির কারখানা? এখানে এলেম তৈরির কারখানা। এলেম তৈরির কারখানা। এখানে এলেম থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো তোমরা, এই পৃথিবীর মধ্যে যে মানুষটা জ্ঞানী, ওইটার কোনো তুলনাই চলে না। বলে না, জ্ঞানীরা আল্লাহকে বেশি ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আবার অন্য জায়গা আছে ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহু। অন্য riwayat আছে, এটা শুনলে তো অবাক হয়ে যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুই কেরাত। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ এখানে একশা, একশার অর্থ হলো যে আলেমরা আল্লাহকে কেবলমাত্র ভয় পায়। আরেক অর্থ হলো আমার আল্লাহ আলেমদেরকে ইজ্জত করেন, সম্মানিত করেন, আলেমদেরকে মহামান্বিত করেন, তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন না, ছোট মানুষ, চেহারা দেখতে ভালো না, কিন্তু লোকটার জ্ঞান আছে, খালি সবাই সার 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 করে। বিসিএস স্ক্যানার, ডিসি, এসপি, অথচ লোকটা দেখতে কি ছোট, চোখ মুখগুলো বেশি ভালো না, চেহারা বেশি ভালো না। এই যে সার সার বলতেছে, এত সম্মান, এত ইজ্জত কেন? জ্ঞান। বলেন কেন? জ্ঞান, জ্ঞান। আর এইখানে দারুল মুস্তাফায় যে জ্ঞানটা, এটা পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞান। আমার রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে, মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আপনি শুনলে অবাক হবেন, জামে তিরমিজির মুকাদ্দামায় লেখা, তাকরিরে তিরমিজির মধ্যে নুজহাতুন নজর এই কিতাবের মধ্যেও লেখা আছে, তিনজন ব্যক্তি। একজনের নাম আবু শায়খ। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বি হলে ভালো করে বলছে। আবু শায়খ একজনের নাম, আরেকজনের নাম ইমামে তবরানি। ইমামে তবরানি উনি আরেকজন বড় মুহাদ্দিস। এই তিনজন মিলে উনারা আসেন মদিনা শরীফে কোরআনের তালিম নেওয়ার জন্য, হাদিসের তালিম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবনুল মুকরি, আবু শায়খ, ইমামে তবরানি। কয়জন হলো? তিনজন বড় বড় আলেম মুহাদ্দিস হয়েছে। উনারা প্রথমে আসছেন মদিনা শরীফে হাদিস শিখবেন। তো মদিনা মুনাওয়ারায় আপনারা যারা গেছেন, ওই মদিনা শরীফের মসজিদে দর্স হয়, তালিম হয়, তারবিয়াত হয়। সুবহানাল্লাহ। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত পড়ছি। মুহাদ্দিস সাহেব যিনি পড়ান আর হাফেজ সাহেব যিনি কোরআনের তালিম দেন, উনি একটু ধীর গতিতে তালিম দেন। কি গতিতে? ধীর গতিতে তালিম দিতে 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 উনারা যে খাবার দাবার নিয়ে আসছিল, খাবার দাবার সব শেষ, আর কোনো খাবার নাই। এখন কি করবেন উনারা? উনারা যে অতিরিক্ত কাপড় চোপড় এনেছিল, সেই কাপড় চোপড় গুলোও তারা মোটামুটি বিক্রি করে খাবার দাবার জোগাড় করছে। এবার পালা, বলে ভাই আর তো কিছু নাই, কাপড় চোপড় তো বেঁচে খেলাম, যা অর্থ করেছিল সব তো বেঁচে খেলাম, কিন্তু হুজুরের কাছ থেকে তো কোরআনের তালিমটা নিতেই হবে। হাদিস তো এখনো অনেক বাকি, হুজুরের কাছে হাদিসগুলো না শিখে আমরা যাব না, মদিনা শরীফ ছেড়ে যাব না। তো বলে তাহলে কি করব? বলে আমরা আগামী কালকে তাহলে সিদ্ধান্ত নাও, ভিক্ষা করব। কি করবে? ভিক্ষা করে হলেও ইলম অর্জন করবে। আল্লাহু আকবার। ইলমের প্রতি কত অনুরাগ, ইলমে দ্বীনের প্রতি কত আবেগ, কত ভালোবাসা তাদের। ভিক্ষা করে হলেও ইলম শিখবেন।
তিনজন মিলে সিদ্ধান্ত নিয়েছে, বলে ভাই কে আগে ভিক্ষা করতে যাবে। লটারি দিল, লটারি দিয়ে ইমামের তবরানির নাম আগে আসছে। তাহলে আপনি আগে যান, আজকে ভিক্ষা করেন, আপনি ভিক্ষা করবেন, আপনি ভিক্ষা করে ওই যেটা পাবেন ওটা খাবো আমরা কয়েকদিন, খাওয়ার পরে এবার আরবার লটারি দিয়ে দিব, দুইজনের মধ্যে আবার আরেকজনের নাম আসবে, এবার উনি যাবে, উনি ভিক্ষা করে নিয়ে আসবেন, আবার আমরা খাবো, আবার লাস্টের জন আবার ভিক্ষা করবেন। তা আগের ভিক্ষার কথা ভুলে যাবো, সুবহানাল্লাহ বলেন। পালাক্রমে আমরা ভিক্ষা করব। তাহলে আচ্ছা ঠিক আছে, ভিক্ষা করতে যেহেতু যাবা, ভিক্ষা করতে যাওয়ার আগে আমাদের যে খাবার দাবার ফুরাই গেছে, তা আমরা যে মদিনা শরীফে আসছি, তা আমরা তো মদিনা শরীফের মেহমান। কি আমরা মেহমান, আমরা তো লেখাপড়া শিখতে আসি। তো মদিনা শরীফের কি কোনো মেজবান নাই? আল্লাহু আকবার বলেন। মদিনা শরীফের মেজবান নাই? বলে মেজবান তো রোজা মোবারকে শোয়া। আমার রাসূল হায়াতুন নবী, তার কাছে তো আমরা একদিন বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাদিস শোনার জন্য আসছিলাম, আমরা কোরআনের তালিম নেওয়ার জন্য আসছিলাম, তা আমাদের খাবার দাবার ফুরাই গেছে, কাপড় চোপড় আমরা বিক্রি করেছি, এখন আমরা ভিক্ষা করার জন্য নিয়ত করছি। তো ভিক্ষা করতে যাওয়ার আগে নবীর একটু মেজবানরা একটু বলে যায় না, দেখি না মেজবান আমাদের কোনো ব্যবস্থা করে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরা মসজিদে নববীতে দুই রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়লো, চাশতের নামাজ আদায় করে রাসূলের রওজায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো। আল্লাহর হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার দাবার তো ফুরাই গেছে, কাপড় চোপড় বিক্রি করে ফেলেছি, সামনে আমরা কি খাবো, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ভিক্ষা করবো। তবু আপনারা হাদিস তেলাওয়াত থেকে বঞ্চিত হব না, কোরআনের তালিম থেকে আমরা বঞ্চিত হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেজবান, আমরা তো মেহমান, আপনার কাছে আমরা বললাম দোয়া থেকে এখনো হাত নামান নাই। কিছুক্ষণ পরে দেখতেছেন এক লোক বাবে জিবরিল দিয়ে ঢুকে বলছেন, ইয়া আবা শেখ, ইয়া ইমাম আত-তাবরানী, হাল ফিকুম, তোমাদের মধ্যে কি এখানে ইমাম তাবরানী, আবু শেখ, ইবনুল মুকরে আছে? বলে আমরা তো তিনজন। কি হয়েছে? বলে এই নেন খাবার দাবার। বলে এই নেন, এখানে গরম গরম রুটি আছে, গরম গরম সালুন আছে, গোশত আছে, আপনারা খান। আর একটা থলে দিল, বলে এখানে কিছু স্বর্ণ মুদ্রা আছে, বাকি দিনগুলোতে আপনারা এগুলো ব্যবহার করেন। আল্লাহু আকবার বলেন। তখন এগুলো নিয়ে উনারে থামালেন, বলে আপনি কোথা থেকে আসলেন? বলে আমি মদিনা শরীফের বাসিন্দা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আশিকে রাসূল ছাড়া কেউ বুঝবে না, নবীর প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। আহলে কোরআন, কোরআনের তালিম যারা নেয়, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তাদের মর্যাদা কতটুকু। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আমার আল্লাহ একটা সম্প্রদায়কে সম্মানিত করেন এই কোরআনের তালিমের দ্বারা। কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহ পাকের মজবুত রশি। মান কালা বিহি সাদাকা, কোরআন মাজিদ দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যে আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার অর্থনীতি, আমার রাসূল বলেন উজরা, তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। ওমান দাআ বিল কোরআনিল কারীম, যে আল্লাহর কোরআনকে সামনে রেখে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, দাআ ইলা সিরাতে মুস্তাকিম, সে তো সোজা পথ সিরাতে মুস্তাকিমে দাওয়াত দেয়। ওমান হাকামা বিল কোরআন, যে কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করবে, সে কখনো অন্যায় বিচার করতে পারে না, প্রহসনের বিচার করতে পারে না, সে সব সময় ন্যায় বিচার করবে। তো ওনাকে থামায় বসে, ভাই আপনি এগুলো কেমনে জানলেন আমাদের নাম? আর আপনি খাবার আমরা খাই নাই, এটা কেমনে বুঝলেন? বলে আমি মদিনা শরীফের বাসিন্দা, আমি প্রত্যেকদিন এই টাইমে গোসুলে যাই। কিসে যাই? গোসল করতে যাই। তাই আমাকে গোসল করার জন্য আমি সব কাপড় চোপড় নিয়েছি, গোসল করতে যাব। এই গোসলে যাওয়ার আগে হঠাৎ করে আমার চোখে একটু ঘুম চলে আসলো। তা আমি
ঘুমাই গেছে, আমার স্ত্রী বসে রান্না বান্না সব হয়ে গেছে, গোসল করে এসে খাবো, তা আমার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আসলো, আমি একটু ঘুমাই পড়লাম। ঘুমের মধ্যে আল্লাহর হাবিব রোজা মোবারক থেকে আমাকে বলতেছেন যে আমার তিনজন আশেক, ওরা ইলমে দ্বীন চর্চা করার জন্য আসে, কোরআনের তালিম নিচ্ছে, হাদিসের তালিম নিচ্ছে, আমার বাণীগুলো তারা শুনতেছে, হাদিস চর্চা করতেছে। এরা ক্ষুধার্ত, এরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে ভিক্ষা করবে, মানুষের কাছে হাত পাতবে। আমি রাসূলুল্লাহ থাকতে, আমি হায়াতুন নবী, রাসূল আমার জিন্দা নবী, আমার রাসূল বলেন আমি থাকতে তোমাদের এত এগুলো থাকতে এরা ভিক্ষা করে খাবে, এটা হয় না। আমাকে বলছে এক্ষুনি তোমাদের যে রান্না বান্না হয়েছে রান্না বান্না থেকে খাবার দিয়ে আসো, আর তাদেরকে একটু সহযোগিতা করো। তিনি বলেন আমার ঘুম ভেঙে গেল, আমি আর একটা মিনিট অপেক্ষা করি নাই। রাসূলের স্বপ্নে দেখে আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি আমার স্ত্রীকে বললাম খাবার রেডি করো, খাবারগুলো এক জায়গায় দাও, সালুন দাও, রুটি দাও, খুব এগুলো দিয়ে আমাকে দাও, আমি দিয়ে আসবো। কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আমি, আল্লাহ নবী আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে এগুলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যারা কোরআনের খাদেম, কোরআনের যারা তালিম নেয়, কোরআনের যারা শিক্ষা নেয়, তাদের যে দাম কত, কত দামি, কত মর্যাদাবান। একজন খাঁটি খাঁটি আহলে কোরআন। আহলে কোরআন বলতে যার সিনায় কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন, জেরুনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই ডক্টর শিব শক্তি 70 লক্ষ হিন্দুদের দেবতা। উনি বলেন আমি তো 3 দেশের বাইবেল দেখলাম 3 রকমের, তো মুসলমানের কোরআনটাকে ওই রকম নাকি? উনি বলেন আমি বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে ছোট্ট ছোট্ট শিশুদের কিন্ডার গার্ডেনে ঢুকে বললাম বলো তো সূরা ফাতিহাটা একটু বানান করো তো। সে বানান করছে আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। কি সুন্দর জের জবর পেশ। আমি দেখলাম ভারতে ওইরকম জের জবর পেশ, পাকিস্তানে ওইরকম জের জবর পেশ। জের জবর পেশ ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। বাংলাদেশের মানুষ জের জবর পেশ বলে, জের জবর। তিনি বলেন আমি চলে গেলাম সৌদি আরব, রিয়াদের একটি কিন্ডারগার্টেনে আতফাল শিশু শ্রেণীর ছাত্রকে আমি জিজ্ঞেস করলাম তুমি একটু কোরআনটা পড়ো তো বানান করে পড়তে গিয়ে বাঙালিরা যেটাকে পেশ বলে, সৌদির মানুষগুলো ওটাকে বলে জুম্মা। দুম্মা মানে পেশ। সুবহানাল্লাহ। বাঙালিরা যেটাকে জের বলে, সৌদির মানুষ ওটাকে বলে কাসরা। বাঙালি যেটা জবর বলে, সৌদির মানুষ ওটাকে বলে ফাতা। ফাতা মানে জবর, কাসরা হলো জের, আর দুম্মা হলো পেশ। দুম্মা ফাতা কাসরা, জের জবর পেশ। সুবহানাল্লাহ। কিন্তু বানানে দেখলাম আলাদা, উচ্চারণে তো আলাদা দেখলাম না। উনি বলেন আমি চলে গেলাম ব্রুনাইতে। ব্রুনাই ছোট্ট সোনামণিটিকে আমি জিজ্ঞেস করলাম তুমি একটু পড়ো তো। ছোট্ট সোনামণিটি আল্লাহর কোরআনের বানান করে পড়তেছে, এত সুন্দর করে মজা লাগলো। উনি বলেন দেখলাম কি সুন্দর করে পড়তেছে। আলিফ লাম মাতি দিয়ে তারা আল, হা মিম মাতি দিয়ে তারা হাম, দাল দো পান্দো আলহামদু, লাম বাওয়ানি লাম তাবদু, হা বাওয়ানি লিল্লাহি। সুবহানাল্লাহ। উনার বানানটা আলাদা হলে কি হবে? উচ্চারণ করতে গিয়ে দেখলাম বাঙালিরা যেভাবে উচ্চারণ করে, ভারতের মানুষ একই উচ্চারণ, পাকিস্তানের মানুষ একই উচ্চারণ, সৌদি আরবের মানুষ একই উচ্চারণ, ব্রুনাইতে একই উচ্চারণ। মুসলমানের কোরআনের একটা কবির সাথে আরেকটা কবির কোনো অমিল পেলাম না। সবগুলো সেম টু সেম, উচ্চারণ সুন্দর, শুধু বানান পদ্ধতি ভিন্ন। আমি যখন আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে 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 রাতের বেলায় ঘুমায় গেলাম। ঘুমের ঘরে আল্লাহর নবী রোজা মোবারক থেকে আমাকে হাতটা বাড়া দিয়ে বলছেন ডক্টর শিব শক্তি তুমি কোরআনের ভিতরে এখনো প্রবেশ করো নাই, তুমি শুধুমাত্র বাহিরে ঘুরতেছো। কোরআন যে কত বড় সাগর, আল্লাহর কোরআনটা যে কত মহাসাগর, এটার ভিতরে ঢুকো নাই। এটা ইলমুল আউয়ালিন, এটা ইলমুল আখিরিন। যার সিনায় আল্লাহর কোরআন আছে তার সিনায় সব ইলম আছে। যার সিনায় কোরআন নাই, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খারাব। যার সিনায় কোরআন নাই ওই সিনাটা, এই সিনাটা হলো এমন সিনা, এটা হলো ভূতের বাড়ি। ভূতের বাড়ি কিসের বাড়ি? ভূতের বাড়ি। শয়তান থাকে, শয়তান। ভূতের বাড়ি কিসের বাড়ি? ভূতের বাড়ি, শয়তান থাকে। যার সিনা আল্লাহর কোরআন নাই। আমরা তো এমন অবস্থা, আমাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরকে হেফজখানায় পড়াতে চাই না, ভালো জায়গায় পড়াতে চাই না।
মনে রাখবেন আমরা পড়াই কি আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে। বলেন পড়ে না এগুলো, পড়ে না? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে। নাউজুবিল্লাহ বলে। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যাদের মাথায় শিং আছে রে এরা কোনোদিন ডিম পারে না। কি বলেন? যাদের মাথায় শিং আছে এরা কি কখনো ডিম পারে? আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে পর্ব নামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো দারুল মুস্তাফা মাদ্রাসায় আলিফ লাম মিম। আমরা এই মাদ্রাসায় পড়বো, চরিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়বো আলিফ লাম। রাসূল বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহুল হাসানা, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দিবেন। শুধু 10টা না রে, 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, রাসূল বলেছেন লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে রে, তার আমলনামায় 330টা নেকি আমার আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মানব দেহের কয়টা অঙ্গ দামি? 1 নম্বর ব্রেন, মাশাআল্লাহ বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আপনি শুনলে দিল से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवास मगर रखती है। 3 अंग और एक ब्रेन है, और दूसरी जबान है, और तीसरी दिल है, कल्ब है, हार्ट। सुभान अल्लाह। 3টা কয়টা? ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নাই জ্ঞান তৈরি করার। ব্রেনটা জ্ঞান তৈরি করে 5 জনের সহযোগিতায়। কয়জন? বলেন চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই 5 জনের সাহায্য ছাড়া কখনো আপনার এই চোখের সাহায্য ছাড়া কখনো ব্রেন চলতে পারে না। কানের সাহায্য ছাড়া ব্রেন চলতে পারে না, নাকের সাহায্য ছাড়া চলতে পারে না, জিহ্বাটা লাগবে, ত্বক লাগবে। 5টা পঞ্চ ইন্দ্রিয় ছাড়া এখানে কোনো ব্রেন জ্ঞান তৈরি হয় না। এটা কি নাম? দেখেন এটার নাম কি? এটা ফুলের তোড়া। বলেন এটা কি? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালি সাহেবের হাতে এটা কি? ব্রেন বলবে সরি আমার কোনো জ্ঞান নাই। তাহলে তুমি সাহায্য নাও। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে। সুবহানাল্লাহ। কার কাছে? চোখ বলো তো সালি সাহেবের হাতে কি? তখন চোখ বলবে আরে এটা তো সোজা জিনিস, সালি সাহেবের হাতে একটা ফুলের তোড়া, তুমি বলে দাও। এই যে আপনি জিজ্ঞেস করলাম আপনাদেরকে আমার হাতে কি? এই যে ফুলের তোড়াটা বললেন, এটা আপনার ব্রেন বলে নাই। ব্রেন আগে চোখের কাছে টেলিফোন করছে, চোখের থেকে তথ্য নিয়ে তারপর আপনার ব্রেনে দিয়েছেন, আপনি তাড়াতাড়ি এটা জবান দিয়ে বলে দিলেন। এই যে জবান দিয়ে বলে দিলেন, তাহলে দেখেন কাজটা কত দ্রুত হয়েছে। আমি আপনাদেরকে বলতে দেরি, আপনারা উত্তর দিতে দেরি না, তাহলে ব্রেনটা কত দ্রুত কাজ করে। আল্লাহু আকবার। এবার যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো তো সালেহ সাহেবের হাতের যে ফুলের তোড়াটায় ये खुशबू वाला है और खुशबू नहीं, ये बू वाला है और बू नहीं, মানে এটা ঘ্রাণ वाला নাকি ঘ্রাণ সারা? এটা কি ঘ্রাণ আছে? ঘ্রাণ নাই। বলেন কি নাই? কবি বলেছেন इस दुनिया की दोस्ती मिसले प्लास्टिक फूल है, मिसले कागज फूल है, देखने में खुशनुमा है, बू मगर खुशबू नहीं। দুনিয়ার সাথে দোস্তি করা, দুনিয়ার সাথে ভালোবাসা স্থাপন করা, এটা কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে ওয়ান্ডারফুল, দেখতে বিউটিফুল, দেখতে অনেক সুন্দর, বু মगर খুশবু নেই, কিচ্ছু নাই, কোনো ঘ্রাণ নাই। বু মगर খুশবু নেই, এর মধ্যে কোনো ঘ্রাণ আছে? বলেন এই ফুলের তোড়ার মধ্যে কোনো ঘ্রাণ আছে? কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে হাতের টিস্যু,
এটা কি বু वाला আর বু নেহি, এটা কি ঘ্রাণ वाला না ঘ্রাণ আছে? বলছে এটা নাকের কাছে আপনি দেন, ঘ্রাণ আছে, লেখা আছে পারফিউম, বসুন্ধরা টিস্যু পারফিউম মানে ঘ্রাণ वाला। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এইটা ঘ্রাণ আছে কি না, এটা ব্রেন টেলিফোন করবে কার কাছে? নাকের কাছে। কার কাছে? নাক তখন বলে দিবে। কবি বলেছেন গোলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম বগফতামান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে পাগল নশস্তাম জামালে হাম নিশি দরমান আসর কাট আগার নামা হামা খাকম কে হাসতাম। কবি বলছেন একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তার শুকিয়ে দেখেন রয়েছে কুস্তরি মেলা। কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাটি। বলে আমি কিছু না, আমি একটা কর্দমাক্ত মাটি, আমার কোনো ক্যাপাবিলিটি নাই, আমার কোনো যোগ্যতা নাই। বলে তোমার যে ঘ্রাণ করতেছে কারণটা কি? বলে আমার ঘ্রাণ নাই, আমি ফুলের সাথে ছিলাম। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সাথে থাকে যদি ঘ্রাণওয়ালা হয়, আপনারা চরিয়াবাসী এই দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজি মাদ্রাসা, এটার সোহবতে, এটার আকর্ষণে, এটাকে যদি মহব্বত করেন, এটাকে যদি ভালোবাসেন, এটাকে যদি আঁকড়ে ধরেন, এখানে যদি ছাত্র দিয়ে ভরপুর করে দেন, এই যে খুশবু ছড়াবে, এই খুশবুতে পুরা চরিয়া গ্রাম একেবারে মাতওয়ারা হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কেন এত ফিতনা, কেন আজকে মাযহাব নিয়ে আলোচনা করতে হবে? এই যে ফিতনা, একটার পর একটা ফিতনা শুরু হচ্ছে, ফিতনার তো কোনো শেষ নাই। বলে তারাবি নামাজ 20 টাকা লাগে না, 8 টাকা পড়লে যথেষ্ট, মাযহাব মানা লাগে না, হাত এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো, এই নিয়ে চলে দ্বন্দ্ব। দুই পায়ের মাঝখানে কত বড় ফাঁক হবে, এত বড় ফাঁক হবে নাকি 4 আঙ্গুল হবে, এগুলো নিয়ে দ্বন্দ্ব কেন? এখানে যদি হাফজা মাদ্রাসা হয়, এখানে যদি কিতাবখানা হয়, এই ছাত্রগুলো সমাজের যত ফিতনা ফাসাদ বিপর্যয় অন্যায় অপকর্ম সব প্রতিহত করবে ছাত্ররা। জোরে বলেন, আরো জোরে বলেন। কি বাবা, এই মাদ্রাসাটা আমাদের ধরে রাখা দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এই যে আল্লামা সাহেব কাউলা ফুলতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মস্তবর একজন আল্লাহর ওলি ছিলেন, উনার দরবারটাকে টিকায় রাখার জন্য বাড়িতে একটা কামেল মাদ্রাসা দিয়েছেন। এটা ক্যান্টনমেন্ট, এটা ক্যান্টনমেন্ট। বলেন না, এটা দরবারের কি? এটা দরবারের ক্যান্টনমেন্ট, দরবারের ক্যান্টনমেন্ট। একটা দরবারকে টিকায় রাখার জন্য একটা মাদ্রাসা এটা ক্যান্টনমেন্টের ভূমিকা রাখে। যেখানে বড় বড় ব্রিজ হয়, কালভার্ট নির্মাণ হয়, ওখানে ক্যান্টনমেন্ট দেয়। পদ্মা ব্রিজের সাথে ক্যান্টনমেন্ট আছে না? পটুয়াখালী ব্রিজের সাথে ক্যান্টনমেন্ট আছে না? এরকম বড় বড় ব্রিজ যেখানে নির্মাণ হয় ওখানে ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীদের ক্যাম্প থাকে। ব্রিজটা যেন কোন রকমের কোন হামলা, বিদেশি কোন হামলা যেন না হয়, সবগুলো প্রোটেকশন দিবে তারা। সারসিনা আলিয়া মাদ্রাসা দেশের প্রথম একটা টাইটেল মাদ্রাসা, ওই দরবারের ক্যান্টনমেন্ট হলো আলিয়া মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এইরকম যত দরবার আছে, প্রত্যেকটা দরবারে একটা ক্যান্টনমেন্ট দরকার। ক্যান্টনমেন্ট গুলো হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা না থাকলে দরবার থাকবে না। দরবার দপদপ করে খেরের আগুনের মতো দপদপ করে জ্বলে নিভে যাবে। আর যখন মাদ্রাসা থাকবে, হেফজখানা, কিতাব বিভাগ, কত এতিম ছাত্র থাকবে। এখানে শুধু হেফজখানার ছাত্র পড়বে না, বরং এতিম ছাত্র, দুস্থ, অনাথ, যারা গরিব আছে, পড়াইতে পারে না। আপনাদের এলাকার বহু মানুষ সাউথ আফ্রিকা আছে, লন্ডনে আছে, আমেরিকা আছে, ইউরোপ কান্ট্রিগুলোতে আছে, বিভিন্ন দেশে আছে। তাদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে আপনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলবেন। অসহায়, এতিম, দুস্থ, অনাথ, পড়তে পারে না, ব্রেন আছে কিন্তু মাগার টাকা নাই। কি নাই? টাকা নাই, কি নাই? টাকা নাই, টাকা নাই কিন্তু ব্রেন আছে। এই টাকা যদি আপনি দিতে পারেন, এই ছেলেটা একদিন একজন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, হক্কানি, আলেমে হক্কানি রব্বানি হয়ে বের হয়ে আসবে। আপনি কি সওয়াব পাবেন না? আপনি কি সওয়াব পাবেন না? বলেন না, কি পাবেন না? পাবেন না, সওয়াব পাবেন না? সিলেটের বহু বড় বড় আলেম সারা ওয়ার্ল্ডে খেদমত করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। জরবানা আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় একজন আলেম ছিলেন আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
এই যে এখানে মাদ্রাসা, কেন আজকে এই মাদ্রাসা? এই মাদ্রাসাটার কারণ হলো এটা একটা ক্যান্টনমেন্ট এই এলাকার জন্য। এলাকায় যদি কেউ ফিতনা ফাসাদ করতে চায় তাহলে এই ক্যান্টনমেন্টের ছাত্রগুলো প্রতিহত করবে। কারণ এদের খোঁজ খবর নেওয়া, খোঁজ খবরই দেওয়া, এদের সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব না? কি বলেন, এটা আমাদের দায়িত্ব না? আমাদের দায়িত্ব কি না? এখন আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি? কিছু যদি করতে না পারি তাহলে একটু কায়িক শ্রম দেন। কেউ টাকা দিবে, কেউ শ্রম দিবে, শ্রমও দিতে পারতেছে না, টাকাও দিতে পারতেছে না, আপনি একটা বুদ্ধি দেন যে এটা আপনি এইভাবে চালান। সুবহানাল্লাহ বলেন। কিছু করতে পারতেছেন না, ওই এক লোক কইছে বলে তাহলে আমার বাঁশ দাও। কি দিবে? মানে অরিজিনাল বাঁশ চাইছে, কিন্তু ও মনে করছে বাঁশ মনে হয় আরেকটা, মানে মানুষের ক্ষতি করা। বুঝলেন, চাইছে বাঁশ, বলে আমার যত বাঁশ লাগে দিব, বলে ভাই তুমি অরিজিনাল বাঁশ দিও, আমার ক্ষতি করে দিও। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আপনি কমপক্ষে এই প্রতিষ্ঠানটারে যদি আপনি কিছুই করতে না পারেন, কমপক্ষে এটার বিরোধিতা আপনি করবেন না, এটাকে লাইক দিয়ে যান, এটাকে সাপোর্ট দিয়ে যান। এখানে দল মত নির্বিশেষে সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে আমাদের আগায় নেওয়া দরকার আছে না? জোরে বলেন, আছে না বাবা? দেখেন আমরা কোন মাযহাবটাকে ফলো করি। ইমাম আজম আবু হানিফা, উনি একদিন বসা, সুবহানাল্লাহ বলেন, উনি একদিন এক লোক আসছে, এক লোক 70 বছরের এক বুড়া মুরব্বী। আমার বয়স কত? 70 উপর। 97 97 5 না, তুমি 2 বছর কমাই দিচ্ছ বাবা। এখনো হাটিয়া যাইয়া নামাজ পড়ে, আর অনেক যুবকরা মাযহাব ভাঙে গেছে। কথা বলেন, কথা বলেন। চোখ নষ্ট হয়ে গেছে, ওনার চোখ এখনো ভালো আছে, এখনো কোরআন শরীফ পড়তে পারে। ওই যে ইউটিউব আর ফেসবুক দেখে দেখে চোখগুলো সব নষ্ট করছে। কথা বলেন ঠিক কি না? জাপানি মাল, কথা বলেন কি মাল? আর এই বর্তমান যুবকগুলো এগুলো সব চায়না। কথা বলেন, এগুলো কি সব কি চায়না? ওই পর্যন্ত যাইতে আমাদের শরীর কিছু থাকবে না। ওই পর্যন্ত যাইতে পারবো কিনা, অর্ধেক পর্যন্ত যাইতে পারবো কিনা আমরা? কথা বলেন, শুকরিয়া করে দেন। এখন উনি এনে বসে ওয়াজ শুনতেছে, হেঁটে মসজিদে যায়, আল্লাহু আকবার বলেন। 70 বছর এক মুরব্বী আসছে ইমাম আজম আবু হানিফার কাছে, সুবহানাল্লাহ। বসে ইমাম আজম আবু হানিফা ওনার সাথে আসলেন, মুসাফা করলেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো এখন মুসাফা নাই, মুরব্বীদেরকে সম্মান করে না। এই একজন আরেকজনের সাথে যখন মুসাফা করবে, তখন আমার আল্লাহ তার জীবনের গুনাহ হাত টেনে নেওয়ার আগে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি করবে? সালাম। কি বলবে? সালামের পরে মুসাফা, সালামের পরে কি? মুসাফার পরে কদম বুসি করবে যদি মুরব্বী হয়। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে তো এখন এগুলো উঠে যাচ্ছে, মুরব্বীদের সম্মান নাই। কথা বলেন, আগে ইয়ংরা মুরব্বীদেরকে দেখলে থমকে দাঁড়ায় যেত, সাইকেল থেকে নেমে যেত। মুরব্বী দেখলে চেয়ার ছেড়ে দাঁড়ায় যেত। কথা বলেন না। এখন মুরব্বীরা কোনো তোয়াক্কা করে না, পরোয়াই করে না। আমার রাসূল বলেছেন, আল বারাকাতু মা কাবিরকুম, বরকত রয়েছে তোমাদের মুরব্বীদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, এরা আমার উম্মতই না। চিন্তা করতে পারেন আপনি? ইমাম আজম আবু হানিফা বসা, মুরব্বী এসে মুসাফা করলেন, ওনার সাথে মুসাফা করে সালাম কালাম করে বলছেন, বাবা আমি একটা মাসালা 125 জন আলেমরে জিজ্ঞেস করছি বাবা, কেউ উত্তর দিতে পারে নাই। আমার বিশ্বাস আপনি পারবেন। সুবহানাল্লাহ, আপনি পারবেন। আপনি কত বড় ইমাম আপনি চিন্তা করেন। আমরা হানাফি মাযহাব, কোন মাযহাব বলেন না? হানাফি মাযহাব হতে আমরা হাত উঠাবো কোন পর্যন্ত? কানের লতি বলেন না, কি পর্যন্ত? অনেকের হাত উপরে উঠে না, ছোট হয়ে গেছে হাত, কি করবে? হাত উঠে না, এই পর্যন্ত উঠা, এই পর্যন্ত উঠাও। আমাদের হাত উঠাবো কোন পর্যন্ত? সর্বোচ্চ আত্মসমর্পণ সারেন্ডার করবো, এ পর্যন্ত হাত উঠে, কান বরাবর। আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে। হ্যাঁ, আঙ্গুলগুলো থাকবে কোন দিকে? হাত বাঁধবো এখানে, পিছনে। তাহাতা সুররা, নাভির নিচে। হানাফি মাযহাবতে আমরা হাত বাঁধবো কোথায়? মাশাআল্লাহ বলেন, কোন জায়গায়? নাভির নিচে আমরা হাত বাঁধবো। আল্লাহু আকবার বলেন। নামাজে যখন দাঁড়াবো,
দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? মাশাআল্লাহ। তবে যদি মোটা সোটা হন সুবিধা মতো দাঁড়ান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি। এখন বাসা থেকে আপনি বের হয়েছেন, আপনি যে জুমার নামাজ পড়তে যাচ্ছেন, আপনার নিয়ত কিন্তু হয়ে গেছে জুমার নামাজের, ঠিক না? আপনি আগামীকাল রোজা রাখবেন, নিয়ত কিন্তু আপনার হয়ে গেছে। কিন্তু এরপর ওলামায়ে কেরাম বলেছেন নিয়তটা উচ্চারণ করা। রোজা রাখা যেমন ফরজ, নিয়ত করাও ফরজ। করা একটা হলো করা নিয়ত করা ফরজ, আর একটা হলো পড়া নিয়ত পড়া হলো, কেউ বলছেন শাফি মাযহাবের ওলামারা বলছেন সুন্নাত, আর হানাফি মাযহাব বলছেন এটা মুস্তাহাব, এটা উত্তম। আল্লাহু আকবার। আপনি নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এটা আপনি বলবেন, অথবা নামাইতু আন উয়াদ্দিয়া লিল্লাহ, অথবা নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক, এগুলো যে আমরা পড়ি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই যে আমরা দোয়াগুলো পড়ি এগুলো উত্তম হবে। আল্লাহু আকবার। এখন খালি নাই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এটা আছে, এটা ফতওয়ায়ে শামের মধ্যে লিখে দেওয়া আছে, তিনবার পড়বে। আল্লামা ইমামে কুস্তানি বলেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুন মালাইকাতি ওয়ার রূহ, এটা তাসবিহ। আল্লাহু আকবার। এই তাসবিহটা ফেরেশতাদের তাসবিহ, এটা এক নয় দুই নয়, প্রায় 24টি কিতাবের মধ্যে এই তাসবিহটি দেওয়া আছে। তাফসীরে তবারিত আছে, তাফসীরে ইবনে কাসির আছে, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে এটা উল্লেখ করেছেন। নাই খালি নাই তারাবিও কমাই দিছে, 20 রাকাতের জায়গায় 8 রাকাত। আরে বাবা, রমজান মাস হলো ইবাদতের মৌসুম। সুবহানাল্লাহ। মৌসুমে যদি ইবাদত না করেন, মনে রাখবেন এই যে পুরো হিউম্যান বডি দেহ, দেহের মৌসুমী খাবার আছে না? আর দৈনন্দিন খাবার, দৈনন্দিন আমরা কয়বার খাই? 3 বার কমপক্ষে। কয়বার? সকালে একবার, দুপুরে একবার, মাতো না রে বা কয়বার? কয়বার? এটা হলো দৈনন্দিন খাবার। আর মৌসুমী খাবার খাই আমরা বছরে 1-2 বার খাই। যেমন লিচুর মৌসুম, লিচুর সিজনে লিচু খাই, আমের সিজনে আম খাই, কাঁঠালের সিজনে কাঁঠাল খাই, খান্নানি বহুত মজা কাঁঠাল, আনারসের সিজনে, পেয়ারার সিজনে, বড়ের সিজনে বড়। আল্লাহু আকবার বলেন। এগুলো কেন খায়? এগুলো আপনার দেহটাকে প্রোটেকশন দেবে, ডিফেন্সিভ। আপনার দেহের ভিতরে ক্যান্সার, দুরারোগ্য, জটিল কঠিন রোগ আপনাকে স্পর্শ করবে না। এটা দেহের দৈনন্দিন খাবার, আবার দেহের আবার বাৎসরিক খাবার, সিজনাল মৌসুমী খাবার। আপনার দেহের খাবার দেন। তা আপনার যে কলব রুহু আছে, রুহের খোরাক নাই? বলেন 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 বলেন। রুহের খাবার কোরআন মাজিদ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। বলেন এটা রুহের খোরাক, এটা কোরআন মাজিদ তেলাওয়াত করা, তওবা করা, মুরাকাবা করা, রুহের খোরাক। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা রুহের খোরাক। আল্লাহু আকবার। এটা রুহের খাবার। এখন রুহের মৌসুমী খাবার নাই? আমলিসু রুহের মৌসুমী খাবার হলো শবে বরাত একটা গেছে, এটা রুহের মৌসুমী খাবার। বছরে একবার খাইলে হবে। সুবহানাল্লাহ বলেন। সামনে আসতেছে শবে কদর, লাইলাতুল কদর, এটা মৌসুমী খাবার। আল্লাহু আকবার বলেন। এটা রুহের মৌসুমী খাবার। আবার আসতেছে সামনে জিলহজ মাসের 10 রাতের ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাতের ইবাদত, এটা রুহের মৌসুমী খাবার। সুবহানাল্লাহ। রুহু মরে যাবে যদি আপনি মৌসুমী খাবার না দেন। রুহু একেবারে আক্রমণ, এমন ভাবে ওইটাকে আক্রমণ করবে, জটিল কঠিন রোগ এসে রুহু মরে যাবে। রুহু মোর জায়গা, রুহু মরে যাবে। এই জন্য রুহুটাকে জিন্দা করতে হবে, কলবকে জিন্দা করতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি ছেলে মেয়ে কোনো কিছু উপকারে আসবে না। উপকারে আসবে শুধুমাত্র কলবে সালিম, নিরাপদ অন্তর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম বসা, মুরব্বি এসে বলছেন বাবা আমার একটা মাসালা আপনারে বলতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলে কি মাসালা? বলে বাবা আমি আজ থেকে 30 বছর আগে আমার স্বর্ণ রৌপ্য একটা পাতিলের মধ্যে রেখে মাটির নিচে পুঁতে রাখছি, এটা আমার এখন মনে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 30 বছর 40 বছর আগে মনে নাই বাবা, এটা আমার কথায় আছে, এটা আপনি বলে দিবেন। তাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মুস্কি হাসি দিয়ে বললেন এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি স্বর্ণরূপ কোন জায়গায় পুঁতে রাখছেন এটা আমি
বলে আপনি পারবেন। বলে কেমনে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। বলে না কে কে কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনাকে আল্লাহ যে মেধা দিয়েছে, আপনি যদি চান একটা কাঠকে যুক্তি তর্ক দিয়ে স্বর্ণ বানিয়ে দিতে পারেন, আপনি পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে আচ্ছা আমি পারবো, ঠিক আছে যান তাহলে, আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি আজকে সারা রাত নামাজ পড়তে পারবেন? বলে পারবো। বলে আপনি এশার নামাজের পরে খাবার দাবার গ্রহণ করে দুই রাকাত করে একেবারে তাহাজ্জুদ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আপনি নামাজ পড়বেন, 2 রাকাত পর পর দোয়া করবেন। সুবহানাল্লাহ, দোয়া করবেন আপনি? বলে আচ্ছা ঠিক আছে করব। বলে দেখবেন যে আল্লাহ আপনাকে পাওয়াই দিবে, ফজরের আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। লোকটি ইমাম আজম আবু হানিফার দরবার থেকে বিদায় হয়ে গেছেন। যাওয়ার পরে আস্তে করে এশার নামাজ পড়ে খাবার দাবার গ্রহণ করে উনি এবার নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুন্দর করে ধীর স্থির ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি। সারা রাত পড়তে হবে তো, এক রাকাত খালি শেষ হয়ে গেছে। কয় রাকাত? এক রাকাত শেষ। এক রাকাত শেষ হওয়ার পরে শয়তান এমার্জেন্সি অ্যাসেম্বলি, সংসদ ডাকছে। ওর চেলা চামুন্ডার নেই, তোমাদের কোনো দায়িত্ব নাই, এই লোকটা সারা রাত নামাজ পড়বে। আমি কি সেজদা দিছি? না ওস্তাদ আপনি তো দেন নাই। আদম রে সেজদা দিছিল? দিছে নাকি? দিছে না? দিছে না? দেয় নাই। দিছে? তা আমি আদম রে সেজদা দেই না, আর আদম সন্তানেরা সারা রাত নামাজ পড়বে, সেজদা দিবে, আমার কলজা ছিঁড়ে যাবে না? কলজা ছিঁড়ে যাবে না? দেয় নাই। ইবলিস দেয় নাই। ইবলিসও দেয় নাই। ইবলিস দিছে না? নেই, দেয় নাই। এই ইবলিস কখনো সেজদা বেশি হোক কখনো চায় না, ঠিক কিনা বলেন? ইবলিস কখনো চায় না যে মানুষ 20 রাকাত তারাবি পড়ে 40টা সেজদা দেয়। খালি সেজদা কমাতে চাই। আমরা সেজদা কমাবো না বাড়াবো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কমাবো না বাড়াবো? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া হাফিজিয়া মাদ্রাসা, 20 রাকাত তারাবি যেখানে, 3 রাকাত বেতের যেখানে, মাযহাব যেখানে। কি আমরা মাযহাবি না লামাযহাবি? কেন আমরা মাযহাব মানি? মাযহাব এই কারণে মানি যেহেতু কোরআন হাদিস থেকে আমরা মাসলা মাসাইল সরাসরি বের করতে পারি না। কথা বলেন ঠিক না? বলে হুজুর তারা লেখাপড়া কি করলেন, কেন পারেন না? আরে বাবা, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এরকম 76 ইমামরা পর্যন্ত বের করতে পারে নাই। ওনারা বলছে যে আমরাও, কেউ ইমাম আজম আবু হানিফাকে, কেউ ইমাম শাফিকে, কেউ ইমাম মালিককে, কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে তারা মানে না। সুবহানাল্লাহ। খোদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনিও তো হাম্বলি মাযহাবকে ফলো করতেন, ঠিক কিনা বলেন? নাসিরউদ্দিন আলবানীর বাবা গরির মেকার, সেও হানাফি মাযহাবের ছিল। আপনি যাবেন কোথায়? আর হানাফি মাযহাবটা অনেক ব্রড। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় ব্রড বিশাল ইমাম আজম আবু হানিফার মাযহাবটা, এই মাযহাবটা আসে ইমাম আজম আবু হানিফার মাযহাবটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম ছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তার ফতোয়া বোর্ডে 83,000 মাসালা বের করেছেন। 40টা বছর এশার যদি ফজর পড়ছেন, 100 বার আল্লাহর স্বপ্ন দেখছেন, 5 লাখ হাদিস তার মুখস্থ ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমরা এত বড় ইমামকে মানি, আর তোমরা মানো বুট, বুটের কোটের শুটের শুট পরা, বুট পরা, কোট পরা, এইরকম নায়ককে। আমরা কেউ গুলারে মানি নাকি? আমরা মানি কাকে? ইমাম আজম আবু হানিফাকে। আমাদের আমিন জোরে হবে না আস্তে?
আস্তে আমাদের আমিনটা কি হবে? যখন ওয়ালা দলিন পড়বে তখন ইমাম সাহেব আমিন বলবে, ফেরেশতারা আমিন বলে, আর ওই সময় আমরাও আমিন বলবো। ফেরেশতারা যেহেতু আমিন আসতে বলে, আমাদের আমিনটাও আসতে হবে, কারণ আসতে যখন আপনার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের আমিন জোরে না আসতে, ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমাদের আর কেরাত লাগবে না, ইমামের কেরাতটাই তো আমাদের কেরাত। ঠিক কিনা বলেন? আমাদের বেতের নামাজ কয় রাকাত? বলেন কয় রাকাত? 3 রাকাত। অনেকে আবার ওই যে খালি রফে আদান করে, আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় হাতে পর্যন্ত উঠাবো আর রফে আদান করব। কে করে করুক, যার যার কবর তার তার হিসাব। কথা বলেন, যার যার কবর, বলেন না, যার যার কবর তার তার হিসাব, যার যার কবর তার তার হিসাব। আরেকজনের কবর নিয়ে আমার হিসাব করার দরকার নেই। কথা বলেন, জোরে বলেন। তো মুরব্বী আসে বলে পারবো, বলে হ্যাঁ পারবেন, যান। উনি আমার শুরু করেছে, প্রথম রাকাত শেষ, শয়তান এসেম্বলি ডাকে বসে, এই উনি যে সারা রাত নামাজ পড়বে তোমরা এটা মেনে নিবা? বলে না উস্তাদ, কখনো মেনে নেওয়া যায় না। বলে কি করতে হবে তাহলে? বলে কি করতে হবে তোমরা বুঝো না? ও কেন নামাজ পড়বে? ওই লোকটা মুরব্বী মানুষটা কেন আজকে সারা রাত নামাজ পড়বে? বলে ওনার সম্পদ হারাই গেছে। বলে তো ওইগুলো সম্পদ হারাই গেছে তো কোন জায়গায় রাখছে? বলে এটা তো আপনি বলেন কি করবো আমরা? বলে ওনার সম্পদ মাটির নিচে পুঁতে রাখছে, কিন্তু কোন জায়গায় পুঁতে রেখে দিয়েছে মাটির নিচে এটা তার মনে নাই, তো ওই সম্পদটা বের করে দিলে তো নামাজ শেষ। নাউজুবিল্লাহ বলেন। বলে এটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে সম্পদের তথ্য কথা আছে, বলে অমুক পিলারের নিচে ওনার স্বর্ণরূপগুলো পুঁতা আছে। বলে ঠিক আছে, ওখান থেকে সংবাদ তথ্য সংগ্রহ করে একেবারে ওনার দ্বিতীয় রাকাতে যখন শুরু করছে সূরা ফাতিহা শেষ, ওই সময় কানে কানে মিস্টার ইবলিস এসে বলছে যে এটা কোনো ব্যাপার হলো? ইবলিস বলছে তোমার সম্পদ অমুক পিলারের নিচে আছে। উনি চিন্তা করছে, ওরে বাপরে বাপ, আমার যেহেতু সম্পদ আমি পাই গেছি, নামাজ তো পড়তেছিলাম আমি। উনি তাড়াতাড়ি সংক্ষিপ্ত একটা ছোট সূরা দিয়া, সূরা ইখলাস দিয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়া এটা কোদাল নিয়া যা এক কোপ দিছে, যেখানে দেখাই দিছে ঠিক আছে, ঝনঝন করে বেজে উঠছে, সম্পদ পাই গেছে। সুবহানাল্লাহ। পায়ে যাওয়ার পরে আর নামাজ কালাম করলো না, গণাগণি করে সন্ধ্যা একেবারে ভোর হয়ে গেছে, সকালবেলা উঠে ইমাম আজম আবু হানিফার দরবারে গেছে যে ওরে বাপরে বাপ, ইমাম আজম কত বড় মুদাব্বির, কত তদবির জানে, আমার 2 রাকাত নামাজও পড়া লাগলো না, 1 রাকাতে ফাইনাল। সুবহানাল্লাহ। যাইয়া ইমাম আজম আবু হানিফা বলেন, হুজুর আপনি কি তদবির দিলেন, আমার 2 রাকাতেই একটা। সুবহানাল্লাহ। শেষ করে 2 রাকাতে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে বাবা এরপর কি করলেন? বলে এরপর তো আমি আর নামাজ কালাম পড়ি না, আমি তো যা করার করছি হুজুর, আপনার সাথে দেখা করার জন্য আসলাম, একটু দেখা করলাম। ছাত্ররা জিজ্ঞেস করছে, ওস্তাদ জি আপনি কি তদবিরটা দিছিলেন? সুবহানাল্লাহ। আপনি কি তদবির দিলেন এই লোকরে যে 2 রাকাত নামাজ পড়া লাগলো এর মধ্যে পেয়ে গেল? বলে আমি তদবির দিছি তোমাদেরকে যে হাদিস পড়াই, আমি হাদিস আছে যে শয়তান মানুষ যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ নবী বলেন মানুষ নামাজে দাঁড়ালে শয়তান তার কানের কাছে এসে বলে অমুক স্মরণ করো, উজকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, দোকানের হিসাব স্মরণ করো, অমুকটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, যেটা অস্মরণ ছিল না ওইটা স্মরণ করা দেয়। এই যে শয়তান স্মরণ করা দেয়, তা আমি চিন্তা করলাম এই লোকটার তো টাকা মানে স্বর্ণরূপ হারায় গেছে, ওই লোকটা নামাজে দাঁড়ালে ওর হারানো জিনিসটা স্মরণ করে দিব। আমি এই হাদিস গবেষণা করে তারে বলছি যে সারা রাত নামাজ পড়ো, দেখো শয়তান এক সময় আসে তোমার মনে করে দিবে তোমার সম্পদ কোথায় রাখছে। কোন জায়গার হাদিস কোন জায়গায় খাটাই দিবেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, তাহলে আপনি চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এইরকম একজন ইমামকে আমরা মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি ঠকছি না জিতছি? বলেন আমরা ঠকছি না জিতছি? এই জন্য ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। আমরা কোন মাযহাব? হানাফি মাযহাব। বলেন না কোন মাযহাব? হানাফি মাযহাব। কেন মাযহাব মানি? কোরআন আছে হাদিস আছে, মাযহাব মানি। আরে বাবা কোরআন আছে হাদিস আছে, মাযহাব কেন মানি? যেহেতু কোরআন হাদিসে আমরা মাসলা মাসাইল বের করতে পারি না। আমি একটা গাড়ি কিনছি, গাড়িটা কিনে যদি আমি চালাইতে পারি তা ড্রাইভার রাখার দরকার আছে? বলেন না ড্রাইভার রাখার দরকার আছে? নাই। কিন্তু ড্রাইভারও রাখলাম না, আমার নিজেও চালাইতে পারি না, কিন্তু ভাব দেখায় আমি চালাইতে পারি। আর পরিবারের সবাই বসে তোমার গাড়ির পিছনে উঠো, আমি ভালো করে চালাবো গাড়ি। বলেন এটা তো নিমক হারামি। কথা বলেন। এখন তো অত জানে না কোনটা পিকআপ আর কোনটা ব্রেক, জানে না? ও তো ব্রেক চাপ না দিয়া পিকআপে এমন দাবাই দিছে,
গাড়ি কি জায়গায় আছে না বেজায়গায়? খালে খালে রাস্তা থেকে নিচে নামছে, গাড়িও শেষ, পিছনের যাত্রীও, বলেন না গাড়িও শেষ, পিছনের যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, বলেন না ড্রাইভারও, যেখানে গিয়ে ধাক্কা খাবে ওইটাও শেষ, সব শেষ। আমার দেশে যারা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারেন না, আর বলেন কোরআন আছে হাদিস আছে, মাযহাবের দরকার কি? কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি? কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানি না। বলে বেটা কথা তো তোমার সুন্দর, কোরআন মানো হাদিস মানো, রাসূলের হাদিস দলিল দে। আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি। নবী আরাফার দিনে ভাষণ দিয়েছিলেন, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো নবীজির সুন্নাহ। হাদিস নয়, সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এই দুটো তোমরা মানবে। তাই ভালো কথা, কোরআন এবং সুন্নাহ পড়তে পারো কিনা? আমরা বুখারী শরীফ অরিজিনাল খুলে দিই, তুমি যেহেতু মাযহাব মানো না, তা আসো এখান থেকে বুখারী শরীফে হাদিস পড়ো, হাদিসটা পড়ে আমাদেরকে শোনাই দাও, অনুবাদ করো, এরপর এখান থেকে কি কি মাসলা বের হয়েছে বের করো, দেখবেন যে পায়জামা গরম হয়ে যাবে। কথা বলেন, জোরে বলেন। হয় আপনি নিজে পুকুরে শীতকালে মাছ ধরে খাবেন, না হলে যদি মাছ ধরতে না পারেন তাহলে যারা মাছ ধরে বাজারে বিক্রি করে তাদেরটা কিনে খাবেন। কিন্তু আপনি কিনেও খাবেন না, আবার নিজে মাছও ধরবেন না, আবার যারা মাছ ধরে তাদেরকে গালি দিবেন, এটা নিমক হারামি। ইমাম আজম আবু হানিফা কত কষ্ট করেছে, ইমাম শাফি কত কষ্ট করেছে, ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করতে পারেন আপনি? এই যে 4 মাযহাবের ইমাম, আমরা বলি 4 মাযহাবই হক, বলে না 4 মাযহাবই কি? 4টা মাযহাবই হক, 4টা মাযহাব। আপনি এই রাস্তা দিয়ে আসতে পারেন, এই রাস্তা দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন, এদিক দিয়ে আসতে পারেন, যে কোনো একটা রাস্তা দিয়ে আপনি আসেন। টার্গেট হলো মাহফিলে আসা। কথা বলেন না, টার্গেট কি? মাহফিলে আসা। কিন্তু মাহফিল বাদ দিয়ে যদি আপনি অন্য কোথাও যান তাহলে তো হবে না। 4 ইমামের টার্গেট হলো জান্নাত, 4 ইমামের টার্গেট হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। তা আমরা মাযহাব মানবো কিনা? নাকি লামাযহাবি? আমরা কি মাযহাব মানবো? মাযহাব মানবো তো ইনশাআল্লাহ, আমরা মাযহাব মানবো। তা আমার শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজে বেরাম ঢুকছে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে, আবার আসার সময় দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, আবার জুতা পাল্টে নিয়ে আসে। আছে না একদম? ওই শেষে যাই তো জুতা আর জন্য পাল্টে নিয়ে আসে। কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ। নবীকে মহব্বতে দাঁড়ায় সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করবেন। কেউ যদি না করে, বাড়াবাড়ি আমরা করব না। আমরা বাড়াবাড়ি কখনো পছন্দ করি, কি বলেন? বাড়াবাড়ি পছন্দ করি আমরা, কখনো বাড়াবাড়ি আমরা পছন্দ করব না। 5 ওয়াক্ত নামাজের পর একটু আল্লাহর কাছে দোয়া করবেন, কায়মনোবাক্যে দোয়া করবেন, মুনাজাত করবেন। অনেকে দোয়া করতে চায় না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হুজুর দোয়া কি? রাসূল বলেছেন, দোয়াও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাম আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহ কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক কে? জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, দুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। এবং ভোর রাতে তাহাজ্জুদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের সময় কি আমরা দোয়া করব না ইনশাআল্লাহ? কি তাহাজ্জুদের সময় দোয়া করব না? ভোর রাতের সময় দোয়া করব না? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করতে চাই কি চাই না? দোয়া করবেন।